ভালোই লাগছে এখানে এসে, সবার সাথে আনন্দ করতে পারছি। ইউনিয়নের রক্ত আছে। এনসিপি তো আসলে জামায়াতে ইসলামেরই একটি অক্সিলারি ফোর্স। আমরা প্রথমেই অভ্যুত্থানের পর থেকেই বলছিলাম যে মুক্তিযুদ্ধের যে ভাস্কর্যগুলো, সেই ভাস্কর্যগুলো অভ্যুত্থানের পর থেকেই কে বা কারা ধ্বংস করেছে। আমরা সুস্পষ্টভাবে বলেছি যে গত 15 বছর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এক ধরনের বাণিজ্যের পর্যায়ে নিয়ে গিয়েছিল, কিন্তু 24-এর একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে কোনোভাবেই সেই মুক্তিযুদ্ধকে অপাঙ্গেয় করা যায় না, মুক্তিযুদ্ধকে অপ্রাসঙ্গিক করা যায় না। আমরা মনে করি যে বাংলাদেশ যতবার সংকটে পড়েছে আমরা ততবার 71-এ ফিরে গিয়েছি। অর্থাৎ এনসিপির যে বারবারন্ত, ইসলামী ছাত্র শিবিরের যে বারবারন্ত, ইনকিলাব মঞ্চের যে বারবারন্ত, সেই বারবারন্তকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাই এবং নিশ্চয়ই আমরা মনে করি তাদের যে রাজনীতি, সেই রাজনীতিকে আমরা কবর রচনা করব বাংলার জন্য। আমরা দেখলাম গণ অভ্যুত্থানের পরে গত 1.5-2 বছর যাবত বাংলাদেশে তো আদতে দুইটা রাজনীতি, একটা হচ্ছে মুক্তিযুদ্ধের আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধিতার। আমরা দেখেছি গত 17 বছর যাবৎ কারা মুক্তিযুদ্ধকে একপাক্ষিকভাবে কুক্ষিগত করার মধ্য দিয়ে কারা বাংলাদেশের মাটিতে স্বৈরতন্ত্র কায়েম করেছিল। আমরা মুদ্রার অন্য পিঠটাও জানি, কারা বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধ বিরোধিতার যেই ন্যারেটিভ, মুক্তিযুদ্ধ বিরোধিতার যেই ঘৃণ্য রাজনীতি, যেই গণহত্যার সপক্ষের রাজনীতি, সেই গণহত্যার সপক্ষের রাজনীতি কারা বাংলাদেশে পুনরুৎপাদন করতে চায়, তাদের আমরা কাজকর্ম দ্বারা আমরা জানি, দেখেছি। সেই জামায়াত ইসলামের যেই নির্বাচনে আসা নিয়ে বা বাংলাদেশের মাটিতে রাজনৈতিকভাবে পুনর্বাসিত হওয়ার যেই মাধ্যম, সেই মাধ্যম নিয়ে আমরা একাধিকবার প্রশ্ন তুলেছি, কিন্তু অভ্যুত্থানের পরে আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকার দায়িত্ব নিয়েছিল তার তরফ থেকে, এবং অপরাপর যেই রাজনৈতিক শক্তিগুলো ছিল অভ্যুত্থানের সপক্ষের শক্তি, তাদের তরফ থেকে আমরা নির্লিপ্ত আচরণ দেখলাম এবং দেখলাম কীভাবে পুনর্বাসিত করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম গত সংসদ নির্বাচনে এক ধরনের ইয়ার মধ্য দিয়ে কীভাবে স্বীকৃত যুদ্ধাপরাধী এটিএম আজহার সহ আরও যুদ্ধাপরাধীরা তারা কীভাবে সংসদে এমপি পদে সেখানে গেল। নিরাপদ বিনিয়োগ পূর্বাঞ্চলের প্রথম 5 তারকা হোটেলে ছুটি হারমোনি। আমরা দেখেছি কারা 71-কে কুক্ষিগত করতে চায়, এবং আমরা জুলাইয়ের পরে দেখলাম যে কারা জুলাইকে নিয়ে যে এক ধরনের চেতনা ব্যবসা, সেই চেতনা ব্যবসা বাংলাদেশের মাটিতে হাজির করলো। আমরা বলতে চাই যেই জুলাই জনগণের, যেই জুলাই যাত্রাবাড়ির শ্রমিকদের, যেই জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রিচ কিডসদের, যেই জুলাই আপামর শ্রমিক মেহনতি সংগ্রামী জনতার, সেই জুলাই আদতে মরবে না। যারা এই জুলাইকে কেন্দ্র করে নানা ব্যবসা করেছে তাদেরকে দেখেছি, তারাই জুলাইয়ের আহত যেই যোদ্ধারা ছিল তাদের চিকিৎসার ব্যাপারে কিভাবে তারা কোনো ধরনের কান দেয় নাই। আমরা ওইদিকে দেখেছি সমন্বয়করা তাদের কিভাবে ব্যাংক ব্যালেন্স বেড়েছে। আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা এবং তৎকালীন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা, তাদের নামে কিভাবে অর্থনৈতিক যেই অনিয়ম, সেই অনিয়মের অভিযোগ এসেছে।